আমরা কাজ করছি যাকে নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে, ফিলিপ স্ন্যালকে নিয়ে, একে ধরাটা আমার জন্য খুব জরুরি। কারণ পুলিশের কাছেও সন্দেহভাজন সে, আমার কাছেও সন্দেহভাজন সে। যদি পাচার করে থাকে তাহলে ফিলিপ স্ন্যাল বলতে পারবো সবচেয়ে ভালো কোন ওয়েতে কিভাবে করা হয়েছে, কিভাবে যোগাযোগ হয়েছে, ওই পারে কার সাথে যোগাযোগ হয়েছে, কত টাকা লেনদেন হয়েছে, আদৌ হয়েছে কিনা, আদৌ পাচার করেছে কিনা, এই তথ্যগুলো আমরা জানতে পারবো। বেঞ্জামিন বেঞ্জামিন চিরান বেঞ্জামিন চিরানটা হচ্ছে ফিলিপের নিকটাত্মীয়, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অর্থাৎ ফিলিপ যে মোটরসাইকেলটা ব্যবহার করেছে এই পাচারকারী সন্দেহজনক হিসেবে, সেই মোটরসাইকেলটাকে আমরা আটক করেছি। ঢাকার মোটরসাইকেল তো আলাদা আলাদা বিষয়। না না, ঢাকারটা না। যেটা এখানে বলা হচ্ছে যে ধারাবাজারে আসার পরে যে মোটরসাইকেলে করে বর্ডার এলাকাতে সে ঘুরেছে বা নিয়ে গিয়েছে আশেপাশে, যে মোটরসাইকেলটা ব্যবহারের কথা বলা হচ্ছে, অর্থাৎ ফিলিপ যে মোটরসাইকেলটা ব্যবহার করেছে এই পাচারকারী সন্দেহজনক হিসেবে, সেই মোটরসাইকেলটাকে আমরা আটক করেছি। ঢাকার মোটরসাইকেল তো আলাদা আলাদা বিষয়। এটা যেটা পুলিশ আটক করেছে, এটা পুলিশের হিসাবে আছে, যেটা আপনারা অলরেডি জানেন। ডিএমপিও এটা আপনাদেরকে মাঝে মাঝে প্রিন্ট করছে। আর আমাদের হাতে আটক আছে যাকে আমরা জিজ্ঞাসা করছি। কারণ ফিলিপকে যেই জায়গাটায় আমরা রাতে অপারেশন করেছিলাম, বেঞ্জামিন চিরান ওখানে ছিল। ফিলিপের কার্যক্রম কি, সে কি করে না করে, এটা সমস্ত কিছু বেঞ্জামিন চিরান জানে। এই জন্য আমরা বেঞ্জামিন চিরানকে নিয়েছি। বিজিবি সবচেয়ে বেশি কোন জায়গাটাতে অ্যাক্টিভ থাকে? সীমান্তের অতি নিকটবর্তী এলাকা। সীমান্ত থেকে আমরা যত দূরে আসতে থাকি, এটা পুলিশ সেই দায়িত্বগুলো পালন করতে থাকে। ধারাবাজার এলাকাটা কিন্তু হালুয়াঘাট থেকে আরো বেশ অনেকটা দূরে, অনেক দূরে, খুব সম্ভবত 4 থেকে 5 কিলোমিটার বা আরো বেশি দূরে হবে হালুয়াঘাট থেকে। সো ওই অংশটা নিশ্চয়ই পুলিশ ওটা নিয়ে কাজ করছে।